ডোমেন সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, কারণ যে কোনো ওয়েবসাইট তৈরি করার এটা প্রথম স্টেপ। আজকের ভিডিওতে আমরা দেখব ডোমেন কি এবং ডোমেন কিভাবে পারচেস করবেন। দেখুন, ডোমেন হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানা, যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইট ভিজিট করতে পারবে। উদাহরণ হিসেবে বলতে পারি facebook.com, google.com, এগুলি এক একটা ডোমেন। প্রতিটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু সেই আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা সহজ হয় না। তাই এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেন নেম ব্যবহার করা হয়। যেমন facebook.com মনে রাখা যতটা সোজা, এর আইপি অ্যাড্রেসটা মনে রাখা ততটা সোজা হবে না। এই কারণে ডোমেন নেম ব্যবহার করা হয়। facebook.com ডট কম এটাকে বলা হয় ডোমেন এক্সটেনশন। বিভিন্ন প্রকারের ডোমেন এক্সটেনশন হয়, যেমন ডট কম, ডট ওআরজি, ডট নেট, ডট জিওভি, বা কিছু কান্ট্রি লেভেলের ডোমেন হয়, যেমন ডট ইন ইন্ডিয়ার জন্য, ডট বিডি বাংলাদেশের জন্য, ডট সিএন চায়নার জন্য। চলুন দেখে নিই কিভাবে আপনি একটা ডোমেন পারচেস করবেন। এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে যা সার্চ করব, ডোমেন নেম। ডোমেন নেম লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে, যেমন গোড্যাডি, হোস্টিংগার, যে কোনো কোম্পানি থেকে কিন্তু আপনি ডোমেন পারচেস করতে পারবেন। চলুন দেখে নিই গোড্যাডি থেকে আপনি কিভাবে একটা ডোমেন পারচেস করবেন। এর জন্য আমরা গোড্যাডিতে ক্লিক করব। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে নামে ডোমেন কিনতে চান সেই নামটা অ্যাভেলেবেল আছে কিনা প্রথমে আপনাদের দেখে নিতে হবে। চলুন আমি দেখে নিই অতনু.com এই নামে কোনো ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা। অতনু.com এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য আমাকে সার্চ বটনে ক্লিক করতে হবে। চলুন আমি সার্চে ক্লিক করলাম। দেখুন, এই নামে কিন্তু কোনো ডোমেন অ্যাভেলেবেল নেই, অর্থাৎ অতনু.com এই নামে কিন্তু আমি ডোমেনটা পাবো না। কিন্তু অতনু.co এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে। বা আমি যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে অতনু.xyz এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমি এটা পারচেস করতে পারবো। বা অতনু.shop এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এটা পারচেস করতে পারবো। এখানে যতগুলো আপনি ডোমেন দেখতে পাবেন সবগুলি কিন্তু পারচেস করতে পারবেন। তবে সবসময় চেষ্টা করবেন .com এই নামের ডোমেনটা নেওয়ার। ধরুন অতনু.xyz এই নামে যদি আপনি একটা ডোমেন কিনতে চান, তাহলে এখানে আপনাকে প্লাস আইকনটায় ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ। এখানে দেখুন লেখা রয়েছে ফুল ডোমেন প্রোটেকশন, এটার প্রয়োজন হবে না। আমি তাই নো ডোমেন প্রোটেকশনে ক্লিক করব এবং কন্টিনিউ টু কার্ট এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন অতনু.xyz এই নামে যদি 2 বছরের জন্য ডোমেন নিতে চান, তাহলে আপনার পড়ে যাবে 1828 টাকা। বা আমি যদি 1 ইয়ার্সের জন্য নিয়ে দেখি, দেখুন 1 ইয়ার্সের জন্য যদি নিতে চাই, তাহলে আমার ডোমেনটা পড়বে প্রায় 169 টাকার মতো। এরপর আমি যদি এই নামে ডোমেনটা কিনতে চাই, তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে আই এম রেডি টু পে, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর আপনি ফেসবুকের সাহায্যে লগ ইন করতে পারেন, বা গুগল অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করতে পারেন, বা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারেন। আমি জাস্ট গুগলের সাহায্যে লগ ইন করে নিচ্ছি। এরপর বিলিং ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা প্রপার দিয়ে দিবেন। এরপর এখান থেকে সেভ। এরপর আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি পেটিএম এর সাহায্যে যদি পেমেন্টটা করতে চাই, দেখুন পেটিএম সিলেক্ট করলাম। এরপর এখান থেকে রিভিউ অর্ডারে ক্লিক করব। এরপর দেখুন কন্টিনিউ পারচেস, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন একটা কিউআর কোড চলে আসবে, এটা আপনাকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে হবে। দেখুন ওয়েল ডান দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এই নামে ডোমেনটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। এরপর আমি যদি সার্চে গিয়ে সার্চ করি, দেখুন অতনু.xyz নামে যদি সার্চ করি, দেখুন এখানে দেখাচ্ছে সরি, অতনু.xyz ইজ টেকেন, অর্থাৎ এই নামে আর ডোমেনটা কেউ পারচেস করতে পারবে না। এইভাবে আপনি একটা ডোমেন পারচেস করতে পারেন।
এরপর আমি চলে যাব, একটু যদি ব্যাকে আসি, এরপর দেখুন ডান সাইডে লেখা রয়েছে, এখানে আপনার নেমটা চলে আসবে, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে। দেখুন এখানে অতনু.xyz, এখানে কিন্তু আপনার ডোমেনটা দেখতে পাবেন, বা আপনি যদি আরো কোনো ডোমেন নিয়ে থাকেন এখানে দেখতে পাবেন। এইভাবে আপনি একটা ডোমেন পারচেস করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।